আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে নিয়ে আসলাম ইফতার স্পেশাল একেবারে ডিফারেন্ট স্বাদের ভিন্ন স্টাইলে একটা ডিম চপের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটাও বরাবরের মতো আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আজকের ডিম চপ রেসিপিটা করার জন্য আমাদের 5টা লাগবে ব্রেড গ্রাম। আমি বাজার থেকে কিনে না এনে বাসায় ফ্রেশ ব্রেড গ্রাম তৈরি করে নেব, সেজন্য বেশ খানিকটা ব্রেড নিয়েছি। এখন ছুরির সাহায্যে ব্রেডের চারপাশের লাল অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি। এটাও কিন্তু ফেলা যাবে না। ব্রেডের এই চারপাশের অংশটা দিয়েও কিন্তু ব্রেড গ্রাম তৈরি করে নেব, সেটা আমি পরে দেখাচ্ছি। ব্রেডগুলোর চারপাশ কেটে আমি সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। এখন সাদা অংশটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। ব্লেন্ডার জগে আস্ত দেওয়ার চেয়ে এরকম ছোট কিউব করে কেটে দিলে কিন্তু খুব সহজে ব্রেড গ্রাম তৈরি করা যায়। সমস্ত ব্রেডগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে সমস্ত ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের ব্রেড গ্রাম তৈরি হয়ে যাবে। বেশি দাম দিয়ে বাজার থেকে ব্রেড গ্রাম না কিনে আমরা চাইলে সরাসরি এরকম ফ্রেশ ব্রেড গ্রাম বাসায় তৈরি করে নিতে পারি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ইজিলি ব্রেড গ্রাম কিন্তু তৈরি হয়ে গিয়েছে। লাল অংশটা যেটা ছিল ব্রেডের চারপাশের, সেই অংশটা দিয়েও কিন্তু আমি সেম ভাবে ব্রেড গ্রাম তৈরি করে নিচ্ছি। তবে বাসায় ব্রেড গ্রাম তৈরির ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন ব্রেডটা ফ্রেশ থাকে। আমি একটা ব্রেড দিয়ে কিন্তু দুই ধরনের ব্রেড গ্রাম তৈরি করে নিলাম। এই ফ্রেশ ব্রেড গ্রাম দিয়ে কিন্তু আজকে আমি ডিম চপটা বানিয়ে দেখাবো। মেজারমেন্ট সাইজের একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণে চিকেন কিমা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি, মিহি কুচি করে কাটা 2টা কাঁচা জাল কুচি, আর ধনিয়া পাতা দিলাম স্বাদ মতো। দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণগুলোকে কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিমাটা সুন্দরভাবে মিশানো হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি সাদা ব্রেডের যে ব্রেড ক্রামটা তৈরি করছিলাম সেখান থেকে বেশ খানিকটা দিয়ে দিলাম। আবার যদি প্রয়োজন হয় পরে কিছুটা অ্যাড করব। এবার কিমার সাথে ব্রেড ক্রামটা সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখন আমার মনে হচ্ছে আরও একটু ব্রেড ক্রাম দিতে হবে, তাই আরও কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম দিয়ে আর ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে কিমার প্রিপারেশনটা আপনারা করে 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন। আমি আজকে সাথে সাথে চপ বানিয়ে দেখাচ্ছি। কিমার ডোটা পারফেক্টলি রেডি। এখন আমি নিয়ে নিচ্ছি 3টা সিদ্ধ ডিম। চাইলে আপনারা সিদ্ধ ডিমটাকে টুকরো টুকরো করেও কিন্তু চপ বানিয়ে নিতে পারেন। আমি আজকে আস্ত সিদ্ধ ডিম দিয়ে চপ বানিয়ে দেখাবো। এটা করলে কিন্তু একদিকে সুবিধা, একটা ডিম দিয়ে চপ বানিয়ে আপনারা চাইলে মাঝখান থেকে কেটেও পরিবেশন করতে পারেন, সেটা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। কিমার ডো থেকে প্রয়োজন মতো হাতের উপরে নিয়ে চ্যাপ্টা আকৃতির করে ডিমটাকে দিয়ে মোল্ড আউট করে নিতে হবে। ঠিক এইভাবে খুব সহজেই কিন্তু হাতের তালুতে এই কাজটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এর মাঝে কিন্তু আমার একটা ডিম চপ সম্পূর্ণভাবে রেডি। সেম পদ্ধতি ফলো করে আমি সমস্ত চপগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন এর মাঝে কিন্তু আমার 3টা ডিম চপ সম্পূর্ণ রেডি। এটা এক সাইডে রেখে দিয়ে অন্য একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি সবগুলোকে ডিপ করার জন্য। এবার ডিমটাকে ভালো করে পেটিয়ে নিতে হবে। ডিমটা অবশ্যই স্মুথ করে পেটে নিতে হবে, যেন কোনো লাঞ্চ বা দানা থেকে না যায় সাদা অংশ বা হলুদ অংশের সাথে। এবার একটা চপ নিয়ে এরকম ডিপ করে নিতে হবে ডিমের মধ্যে। আমি হাত দিয়ে খুব ইজিলি এই কাজটা করে নিচ্ছি। ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামের গড়িয়ে নিলে কিন্তু আমাদের চপ পারফেক্টলি রেডি বেজে নেওয়ার জন্য। এভাবে ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম দিয়ে যদি আপনি চপ রেডি করে বেজে নেন, তাহলে আপনার চপগুলো খুব ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে। সেম ভাবে আমি সবগুলো চপ এভাবে গড়িয়ে নিলাম ব্রেড ক্রাম আর ডিমের মধ্যে। এখন সবগুলোকে বেজে নেব। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আস্তে আস্তে একটা করে চপ ছেড়ে দিচ্ছি। অবশ্যই মাঝারি আছে চপগুলোকে বেজে নিতে হবে। যদি হাই হিটে বাজতে যান তাহলে খুব সুন্দর আগে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা রয়েছে, সেজন্য মাঝারি হিটে এগুলোকে বেজে নিতে হবে। যে কোনো চপের মধ্যে কিন্তু ব্রেড ক্রাম ইউজ করলে এটা দ্রুত কালার চলে আসে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চপগুলোকে বেজে নিতে হবে আপনার পছন্দের কালার আসা পর্যন্ত। আমি গাঢ় ব্রাউন কালার করে চপগুলোকে বেজে তেল জড়িয়ে একে উঠিয়ে নিচ্ছি। এভাবে কিমা দিয়ে চপ তৈরি করলে এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমার 3টা চপ কিন্তু সম্পূর্ণভাবে রেডি। আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে। এই চপটা আপনি ধরলেই বুঝতে পারবেন কতটা উপরে ক্রিস্পি হয়েছে। আমি একটা চপ কেটে দেখাচ্ছি ভিতরের অংশটা কতটা স্মুদি হয়েছে। ইফতারের প্লেটারে যদি এরকম একটা ডিম চপ তৈরি করা হয়, একটা খেলে কিন্তু পেট ভরে যাবে, আর এতটা মজার হয় এটা ছাড়া কিন্তু অন্য কোনো কিছুর দিকে কিন্তু মন যাবে না। আমি একটা চপ কেটে দেখাচ্ছি ভিতরের অংশটা কিরকম পারফেক্ট হয়েছে। এই ডিম চপগুলো
এরকম আস্ত ডিম দিয়ে বানিয়ে আপনারা চাইলে 4 টুকরো করেও পরিবেশন করতে পারেন, আবার 2 সাইজ করেও কিন্তু কেটে পরিবেশন করতে পারেন। আমি 2 টুকরো করেই পরিবেশন করছি, দেখতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। সো এভরিওয়ান, আমার আজকের ডিফারেন্ট স্টাইলে সহজ এই ডিম চপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।